অন্ধকার লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে বাইকের ইয়ার প্রেশার নিয়ে আমি কথা বলবো। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই বাইকের ইয়ার প্রেশার কত দিব, আর অনেকে আমরা আছি যে হাওয়ার দোকানে গিয়ে বলি ভাই হাওয়াটা চেক করে দেন এবং হাওয়া দিয়ে দেন। দেখা গেছে অনেকে হাওয়া বেশি দিয়ে দেন কিংবা কম থাকে। তো বেশি দিলে কি হয়, বেশি দিলে কিন্তু ভালো কিছু হবে না আপনার জন্য। বেশি দিলে কিন্তু বাইকটা ভাইব্রেশন করবে এবং আপনি যখন ব্রেক করবেন ব্রেকটা কিন্তু আপনার যে পিচ জ্বালা থাকে এটার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে না, তখন কিন্তু আপনি ব্রেক করে মজা পাবেন এবং বাইকটা স্লিপ করার সম্ভাবনা থাকে বেশি। আবার অনেক সময় কম দিলে কি হয়, আপনার টায়ারটা কিন্তু দ্রুত ক্ষয় হয়ে যাবে এবং গাড়িটা ভারবার মনে হবে, ইঞ্জিন হিট হবে বেশি, তেল খাবে বেশি। তো একটা বাইকে ইঞ্জিন হাওয়ার প্রেশার আপনি কত দিবেন এটা কীভাবে বুঝবেন? কোম্পানি কিন্তু প্রত্যেকটা বাইকের চেসিসে কিন্তু নির্দিষ্ট করে আপনার এখানে স্টিকার দিয়ে কিন্তু লিখে দেয় যে আপনি হাওয়ার প্রেশার কত দিবেন। তো আমি যদি এক্সাম্পল স্বরূপে আমাদের হর্নেট 2.0 সম্পর্কে বলি, এটা দেখেন এখানে বলা আছে রাইডার অ্যান্ড পিলিয়ন যদি থাকে, সামনে চাকা হচ্ছে 25 এবং পিছনে হচ্ছে 29। যদি পিলিয়ন নেন সেক্ষেত্রে পিছনে হচ্ছে 29, আর যদি আপনি সিঙ্গেল চালান তাহলে 25-25। হ্যাঁ, তো এটা হচ্ছে কোম্পানির রিকমেন্ডেড হাওয়ার প্রেশার। তো এই প্রেশারটাই আপনি সবসময় ব্যবহার করবেন। আপনি এবার যেই মডেলেরই বাইক ব্যবহার করেন কিংবা যেই কোম্পানিরই ব্যবহার করেন না কেন, আপনি কিন্তু এটা মেনটেন করে হাওয়ার প্রেশারটা দিবেন। তো হাওয়ার প্রেশারে কিন্তু হাওয়ার প্রেশারের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আপনার বাইকটা স্মুথলি কতভাবে রান করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অবশ্যই সতর্কতাভাবে অবলম্বন করতে হবে। তা হাওয়ার প্রেশার যখনই দিবেন অবশ্যই কোম্পানির রিকমেন্ডেড যতটুকু দরকার ততটুকু দিবেন, কম বা বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা সুফল বয়ে আনবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি কস তো কবি না তুই ভিডিওতে